আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও আলোচনা করব সি প্রোগ্রামিং এর এই প্লেলিস্টে কি কি টপিক নিয়ে আমি আলোচনা করব। আমি সি প্রোগ্রামিং এর এই প্লেলিস্টে প্রথমে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু সি, বেসিক সিনট্যাক্স, ডেটা টাইপ, অপারেটর, কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এলস, সুইচ কেস, লুপ, ব্রেক, কন্টিনিউ স্টেটমেন্ট, ফাংশন, রিকারশন, এরে, স্ট্রিং, পয়েন্টার, তারপর স্ট্রাকচার, ইউনিয়ন, ফাইল। এখন প্রশ্ন হচ্ছে এগুলা টপিক নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই। একদম জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এই কোর্সে আলোচনা করব। এগুলা টপিক নিয়ে কোনো ভাবার দরকার নাই। এখন ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে এগুলা শেখানো হয়, কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে এগুলা শেখার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট আর বেশি দূর যাইতে পারে না, কারণ তারা কোডিং ঠিক মতোই পারে, এগুলা কোডিং ঠিক মতোই পারে, কিন্তু যখন ইমপ্লিমেন্টেশন করতে দেয়, ফর এক্সাম্পল লজিক বিল্ড আপ করতে দিল, কোনো একটা প্রবলেম সলভ করতে দিল, প্রবলেম কি, প্রবলেম সলভিং কি, সেগুলো এখন জানার দরকার নাই। জাস্ট ভাবো তুমি ইন্ডাস্ট্রিতে যাচ্ছ, তোমাকে একটা প্রবলেম সলভ করতে দিছে, একটা কোড লিখতে দিছে, তোমাকে বলছে হচ্ছে 1+2 যোগ করে, অ্যাকচুয়ালি তো 1+2 ইন্ডাস্ট্রিতে যোগ করতে দেয় না, ধরে নাও 1+2 যোগ করতে দিল, এইটা হচ্ছে তোমার লজিক। 1+2 যোগ করে কত হইল? 3। এটা হচ্ছে লজিক। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই লজিকটাই বিল্ড আপ করতে পারে না। তো আমার এই ভিডিওতে আমি লজিক কিভাবে বিল্ড আপ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। কোডিং এর পাশাপাশি আমি ম্যাক্সিমাম টাইমে সময় দিব হচ্ছে লজিকে। ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে তোমরা দেখবা হচ্ছে কোডিং শেখানো হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন অর্থাৎ লজিক বিল্ড আপ কীভাবে হবে সেটা শেখানো হয় না। তো এক্সট্রা কি ফিচার আছে, আমি এখানে এক্সট্রা ফিচারের মধ্যে অ্যাড করছি হচ্ছে বেসিক ম্যাথ প্লাস লজিক। এগুলা কিছু বেসিক ম্যাথ আছে যেগুলো না জানলে তোমার লজিকটা ইমপ্লিমেন্টেশন করতে পারবা না, লজিকটা বিল্ড আপ হবে না, ইমপ্লিমেন্টেশন করতে পারবা না। সেই বেসিক কিছু ম্যাথ আছে, কিছু ক্যালকুলেশন আছে, ক্লাস 6, 7, 8, 9, 10 এগুলাতে যারা ফাঁকি দিয়ে আসছো কোনো প্রবলেম নাই, এখানে সব কিছু শেখানো হবে এই কোর্সে। তো বেসিক ম্যাথমেটিক্সের কারণে অনেক সময় লজিকটা বিল্ড আপ হয় না। তো বেসিক ম্যাথমেটিক্সটা আমি ফার্স্ট টাইম কিছু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন আছে এগুলা শেখার পরে আমি ওই রিলেটেড কিছু প্রবলেম সলভ করে লজিক বিল্ড আপ করাবো। লজিক অ্যাকচুয়ালি বিল্ড আপ হয় ম্যাথমেটিক্সের দ্বারাই, এবং কিছু অনলাইন কিছু প্রবলেম সলভিং জাজ আছে যেগুলোতে প্রবলেম সলভিং এর মাধ্যমে লজিকটা বিল্ড আপ করা হয়। প্রবলেম সলভিং, অনলাইন প্রবলেম সলভিং জাস্ট কি, এগুলো এখন জানার কিচ্ছু দরকার নেই। জাস্ট এত পর্যন্তই জানো, জানো যে অনলাইনে একটা জাজ আছে, ওখানে প্রবলেম সলভিং করার মাধ্যমে লজিকটা বিল্ড আপ হবে। তো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে এগুলো শেখানো হয়, কিন্তু লজিক বিল্ড আপ করা হয় না। আমি কি করছি, ম্যাথ এবং লজিক বিল্ড আপের জন্য ম্যাথমেটিক্স এবং কিছু অনলাইন কিছু জাজ আছে প্রবলেম সলভিং এর, বিক্রাও, হ্যাকার র্যাঙ্ক, কোড ফোর্স, লেট কোড, এগুলাতে কিছু কিছু প্রবলেম সলভ করে আমি তোমাদের লজিকটা বিল্ড আপ করাবো। ফর এক্সাম্পল একটা টপিক ধরে নাও এই টপিকের আন্ডারে প্রবলেম সলভ করব, তারপর বি টপিক আসলো, এই টপিকের আন্ডারে আমি প্রবলেম সলভ করব, তারপর সি টপিকের আন্ডারে প্রবলেম সলভ করব। একটার সাথে আরেকটা টপিকের রিলেট আছে এখানে, বুঝতেই পারবা পরবর্তীতে আমি যখন ক্লাস নিব। এই প্রবলেম সলভিং এর মাধ্যমে এই টপিক ওয়াইজ প্রবলেম সলভ করাবো। টপিক ওয়াইজ প্রবলেম সলভিং এর মাধ্যমে তোমাদের লজিকটা বিল্ড আপ হবে। পরবর্তীতে তুমি যখন ইন্ডাস্ট্রিতে যাবা, এই লজিকটা থেকেই, এই বিল্ড আপ লজিকটা থেকে তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারবা আরো বড় বড় ম্যাথ, আরো বড় বড় ইকুয়েশন। প্রবলেম সলভিং এর পাশাপাশি আমি আরো একটা ফিচার অ্যাড করছি, সেটা হচ্ছে একাডেমিক কোশ্চেন সলভ। একাডেমিক কোশ্চেন সলভ বলতে তোমার এখানে বোঝানো হয়েছে সিটি, মিড এবং ফাইনাল কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, সেই টাইপের কোশ্চেন এখানে সলভ করানো হবে। তুমি যদি এই প্লেলিস্টটা ফলো করো তাহলে সিটি, মিড, ফাইনালে
একশোর মধ্যে মিনিমাম 60 to 70% মার্কস উঠাইতে পারবা। আর 10% একটু পরিশ্রম করলে 80% হইলে তুমি A+ পাবা। তোমার এটা পরিশ্রম করতে হবে, আমি তোমাকে 60 to 70% পর্যন্ত নিয়ে যাব। আর 10% একটু তোমাকেই পরিশ্রম করে ওগুলাতে বিল্ড আপ করে একটু ঘাটাঘাটি করে কোশ্চেনটা, বিগত সালের কোশ্চেনটা সলভ করে তোমাকে আসতে হবে। তো আমার এই চ্যানেলের এক্সট্রা ফিচার হচ্ছে প্রবলেম সলভিং এবং একাডেমিক কোর্স। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।